শুশুনিয়া পাহাড় এবং তার বনাঞ্চল রক্ষায় বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। আজ ছাতনা রেঞ্জের অন্তর্গত শুশুনিয়া পাহাড়ের নিচে শুশুনিয়া বিট অফিসে শুশুনিয়া পাহাড়ের পরিবেশ রক্ষা এবং পার্শ্ববর্তী বনভূমিতে আগুন না লাগানো, অবৈধ শিকার এবং বৃক্ষছেদন থেকে বিরত থাকা সহ একাধিক বিষয় নিয়ে আজ একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়। আজ এই কর্মসূচিতে স্থানীয় বন কমিটির সদস্যরা, মাঙ্গলিক সংঘের সদস্যরা, শুশুনিয়া সর্ব ষোলোয়ানা সদস্যরা সহ পাহাড় সংলগ্ন এলাকায় থাকা বিভিন্ন দোকানদার, হোটেল মালিক, প্রস্তর শিল্পী, স্থানীয় সাধারণ মানুষেরা আজ এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ এই কর্মসূচিতে পাহাড়ের বাস্তুতন্ত্র রক্ষা, থার্মোকলের ব্যবহার বন্ধ সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় এবং আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস, ছাতনা যুব দপ্তরের যুব আধিকারিক প্রণয় রায় চৌধুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বাউরি, ছাতনা পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ বিধান কুণ্ডু। আজ এই সচেতনতামূলক অনুষ্ঠান প্রসঙ্গে ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস কি জানালেন, বিস্তারিত শুনব। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এখানে আলোচনাটা মেইনলি আমরা ফোকাস করছিলাম শুশুনিয়া পাহাড় এবং যা আশেপাশের যে বনাঞ্চল আছে সেখানে প্লাস্টিক বা থার্মোকল পলিউশন, তারপরে এই সামনের শুকনো সিজনে যে পাহাড়ে আগুন লাগা, সেইগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই সমস্ত নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এবং আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু কিছু গাইডলাইন্স আমরা এখানে স্থানীয় দোকানদার বা লজ বা যারা লোকাল লোক আছেন বা দোকানদার আছেন বা পর্যটক যারা আছেন তাদের উদ্দেশ্যে আর কি এখান থেকে আমরা দিয়েছি, যাতে সেগুলো মানা হয় এবং তার ফলে বনভূমিটা রক্ষা পাবে এবং বনভূমিতে যেসব ধরনের যদি কোনো রকম কোনো বেআইনি কাজকর্ম হয় সেইগুলোকে প্রতিরোধ করা যাবে, সেই সব নিয়ে আমরা এখানে কথা বলেছি। কিছুটা লাভ হচ্ছে, মানে আগেকার থেকে পলিউশনটা অনেকটা কম হয়েছে। আরও চেষ্টা করতে হবে আমাদেরকে যাতে এটাকে পুরোপুরি জিরো করে দেওয়া যায়। আগুন লাগানোটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এবং আমরা যতটা সম্ভব এটাকে প্রতিরোধ করার চেষ্টাই করব। এবারে তো বলেইছি আগেও যে আমাদের বন দপ্তরের এটাই প্রধান মোটো যে আগুন নেভানোটা পরের কথা, আগুনটা আমরা লাগতেই দেব না। তো দেখা যাক, সবার মানে জনসাধারণের যদি আমরা সহযোগিতা পাই তাহলে নিশ্চয়ই আমরা সেইটা করতে সামর্থ্য হব। সেই খবরটা আপনাদের কাছে আপনারা রাখতে পারবেন, সেই খবরটা দিতে হবে আপনাদেরকে, সেইভাবে ভলান্টিয়ারের কাজটা করতে হবে। আর বারবার বলছি, ফার্স্ট ফ্লোরের পর সেকেন্ড ফ্লোরে কোনো রকম দোকান করতে দেওয়া যাবে না, ওই প্রথম চূড়াতেই যাবে। সমস্যা সেটা হচ্ছে প্লাস্টিক আর থার্মোকলের পলিউশন বা দূষণটা। থার্মোকলটা কিন্তু টোটালি বন্ধই করতে হবে। যারা দোকান করছেন বা কিছু, এই দিকে কিন্তু আপনাদেরকে নজর রাখতেই হবে যে থার্মোকলটা আপনারা বিক্রি করবেন না। লোকাল শালপাতা ইউজ করুন। এখানে তো অনেক লোকজনই আছে যাদের জীবিকা নির্ভর করে শালপাতার নানা রকম জিনিসপত্র বানিয়ে, থালা, বাটি, গ্লাস। তো সেইগুলোকে বেশি করে প্রমোট করুন না, তাতে তো স্থানীয় রুজি রোজগারটাও বাড়ে। আর থার্মোকলটা কি হচ্ছে, যখন লোকেরা বাইরে থেকে আসছে বা অনেকে যারা বাইরে থেকেও পিকনিক করতে আসছে, দেখা যাচ্ছে হাতে করে থার্মোকলের থালা বাটি নিয়ে আসছে, খাচ্ছে, এখানেই ফেলে রেখে চলে যাচ্ছে। তো আমি অনুরোধ করবো এখানে যারা ভলেন্টিয়ার্সরা আছেন, যারা এগুলো রেগুলার চেক করেন, আরেকটু শক্তভাবে এগুলো চেক করেন। মাইকিং তো করা হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি অনেকের একটা না সবকিছুকে ইগনোর করার একটা স্বভাব আছে। কানে মাইকিংটা শুনছে হয়তো, কিন্তু দেখছেন হাতে করে থার্মোকলের থালাটা নিয়ে গিয়ে ফেলছে। ইনফ্যাক্ট আমি নিজে চেক করেও দেখেছি, আমার কাছে কিছু কিছু ছবিও আছে। থার্মোকলের থালাবাটি কিন্তু এখনো জঙ্গলে পড়ে আছে কিছু কিছু জায়গায়, হয়তো আগেকার তুলনায় কম, কিন্তু আছে। তো ওইটা আমি বলবো যে ওইটা একটু আপনারা আরো স্ট্রিক্টলি চেক করুন, যারা ভলেন্টিয়াররা আছেন। আর এখানে যারা লোকাল দোকানদার, যারা শুশুনিয়াকে ভালোবেসে, যারা রুটি রোজগারের জন্য ব্যবসা করেন, ফ্যামিলি ভরণ পোষণের জন্য, এই শুশুনিয়া পাহাড় আমাদের বাঁকুড়ার গর্ব। আমরা শুশুনিয়া পাহাড়কে ঘিরে, এই পর্যটক কেন্দ্রকে ঘিরে অনেক মানুষ তাদের রুটি রোজগারের আর্থিক সম্বল হওয়ার জন্য তারা ব্যবসা বাণিজ্য করে। তা ফরেস্ট বা লোকাল পঞ্চায়েত আপনাদের বিরোধী নয়, আমরা সেই জিনিসটার বিরোধী যে যাদের পাহাড়টা ধ্বংস না হয়, ফরেস্টের গাছপালা যেন ধ্বংস না হয়। তা আমরা ব্লকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পাহাড়ের মানে যেটা প্রথম চূড়া, তার পরের চূড়ায় কোনো দোকান করতে দেওয়া যাবে না।
সেটা আমাদের ব্লকে একটা রেজুলেশন হয়েছিল। বিডিও সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, রেঞ্জার ম্যাডাম ছিলেন, বিট বাবুরা ছিলেন, সবাই উপস্থিত থেকেই একটা সিদ্ধান্ত হয়েছিল। তা সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে মানতে হবে। দেখুন যে পাহাড়, আপনারা যারা শুশুনিয়াকে ভালোবেসে যারা রুটি রোজগারের জন্য ব্যবসা করেন, ফ্যামিলি ভালো সংসারের জন্য, এই শুশুনিয়া পাহাড় আমাদের বাঁকুড়ার গর্ব। আমরা শুশুনিয়া পাহাড়কে ঘিরে, এই পর্যটক কেন্দ্রকে ঘিরে অনেক মানুষ তাদের রুটি রোজগারের আর্থিক সম্ভব হওয়ার জন্য তারা ব্যবসা বাণিজ্য করে। তা ফরেস্ট বা লোকাল পঞ্চায়েত আপনাদের বিরোধী নয়, আমরা সেই জিনিসটার বিরোধী যে যাদের পাহাড়টা ধ্বংস না হয়, ফরেস্টের গাছপালা যেন ধ্বংস না হয়। তা আমরা ব্লকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পাহাড়ের মানে যেটা প্রথম চূড়া, তার পরের চূড়ায় কোনো দোকান করতে দেওয়া যাবে না। সেটা আমাদের ব্লকে একটা রেজুলেশন হয়েছিল। বিডিও সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, রেঞ্জার ম্যাডাম ছিলেন, বিট বাবুরা ছিলেন, সবাই উপস্থিত থেকেই একটা সিদ্ধান্ত হয়েছিল। তা সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদেরকে মানতে হবে। দেখুন যে পাহাড় গাইডলাইন দ্বিতীয় চূড়ায় কোনো রকম দোকান করতে দেওয়া যাবে না। পলিউশন কন্ট্রোল বোর্ড যারা আমাদের এই পরিবেশ দেখে, পরিবেশবিদরা, তারা এটা অবজেকশন করেছে। সেইভাবে চিঠি ম্যাডামের গাইডলাইন এসছে, সেইভাবে ম্যাডামের আরো গাইডলাইন দেবে। আপনারা শুনে যাবেন কিভাবে পাহাড়কে রক্ষা করতে হবে, এই কথা ম্যাডাম বিস্তরভাবে বলবে। মূলত আমাদের মিটিংটা হচ্ছে, দেখুন ম্যাডাম কারো ক্ষতিকারক নয়, একটা দোকান। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃ মন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।